কারা কারা এরকম মাংস খেতে পছন্দ করে, আমার তো ভীষণ ভালো লাগে। দেখো কষাটাও এত সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ হয়। তো রবিবারে আছে নিচে একটা হয়েছে, না না হাতেও না লাগছে ব্যথা। মেয়েকে যে ছাদে পড়তে বসেছি, আর এই যে এই রোদের দিকে বসেছি কেন রে? ওদিকটায় তো ওই ছাদটায় তো রোদ আছে, ওই জন্য। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমাকে দেখে মনে হচ্ছে আমি প্রচণ্ড হাসি খুশি। তো একদমই সত্যি তাই, কারণ হচ্ছে যে কদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো। তো এখন মোটামুটি আগে থেকে অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আশা করি তোমাদেরই আশীর্বাদে আমি ভালো আছি। তার জন্যে আমাকে এত হাসি খুশি দেখাচ্ছে। আর তোমার দাদাভাই গেছে রাসায়ন তুলতে, তো দেখা যাক রাসায়নের থেকে কি নিয়ে আসে তুলে। তো চলো আমি চটপট করে কাজগুলো করে নিই, কারণ হচ্ছে আজকে তোমার দাদাভাই আবার যাবে মিটিংয়ে। তো আমরা যেহেতু চাষবাস করি বলে আমাদের মানে এখানে যে কল, যেখান থেকে আমাদের জল নেওয়া হয় চাষের জমিতে, সেখানে মিটিং আছে। তো চলো তোমাদের যতটা পারবো চেষ্টা করবো। আর দেখতে পাচ্ছ ছাগলের মানে এত পরিমাণে চেঁচাচ্ছে, মানে কী বলবো। আর বাইরে বাচ্চার কান্নারও আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমার ভিডিও করার সময় প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, তাও আমি চেষ্টা করি। তো চলো আমি কাজগুলো করে নিই চটপট করে, তোমার দাদাভাই হয়তো চলে আসবে। মেয়েকে যে ছাদে পড়তে বসেছি, আর এই যে এই রোদের দিকে বসেছি কেন রে? ওদিকটায় তো ওই ছাদটায় তো রোদ আছে, ওই জন্য। তো দেখো রোদে না বসে যে ছামার দিকে বসেছে। আর নিচে বললাম ঠান্ডা, ওপরে গিয়ে ছাদে বস, রোদ্দুর বেরিয়েছে। তো দেখো ওরা ঠান্ডার মধ্যেই বসে আছে, এই যে দুজনে পড়াশোনা করছে দেখো। তো দেখো তোমার দাদাভাই তুলসী গাছটা মরে গেছে, তুলে ফেলছে যেহেতু রাখতে নেই। আর এইদিকে দেখো শসা বীজ রোদে দিয়ে। হ্যাঁ, হাত ধুতে। আর এই টবে দেখো একটা গাছ মরে গেছে, আর ওই যে ওইখানটাতে। তো যাই হোক, ওই যে তো তোমার দাদাভাই দেখছে ট্যাঙ্কিতে জল কীরকম আছে আর কি, ভর্তি আছে। তোমার দাদাভাই ছাদে কমই ওঠে, তো যেহেতু গাছগুলো মেয়ে খুব শখ করে বসিয়েছে, যেহেতু পুজো দিতে ভালোবাসে বলে গাছগুলো বসিয়েছে। আর দেখো গাছগুলো মরে আছে, কী জানি কেন। আর এই যে তোমার দাদাভাইকে দেখো আসছে। তো এই যে দেখো পড়াশোনা করছে, আর ছেলে পেন ভুলে গেছে। পেন নিয়ে আসো নিচে থেকে, যাও। তো পড়তে বসে পেন ভুলে যাচ্ছে, খাতা ভুলে যাচ্ছে, বই ভুলে যাচ্ছে। তো দেখো এই যে কালকে কি পরীক্ষা? তো দুজনকারই অঙ্ক পরীক্ষা, তো ওই জন্য পড়াশোনা করছে দেখো। আর এদিকটা রোদ্দুর বেরিয়েছে, ওই দিকটা প্রচণ্ড পরিমাণ, এই ছাদে এখনও রোদ্দুর আসেনি। তো দেখতেই পাচ্ছ তোমরা। দেখো তোমার দাদাভাই রেশনে গিয়েছিলো, রেশন থেকে দেখো 2 ব্যাগ চাল এনেছে। তো চালগুলো দেখে মনে হচ্ছে খুব ভালো আর কি, মানে আগের মাসের থেকে মনে হচ্ছে এই মানে চালটা খুব ভালো। তো চলো তোমাদের দেখাবো। আর এই যে 2টো ব্যাগ নিয়ে নিয়েছে, দেখো আসছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এই যে রেশন থেকে চাল নিয়ে এলো তোমার দাদাভাই, এই যে 2টো ব্যাগেই তো হয়ে যেত, এই একটা ব্যাগে। তো দেখো এই যে চাল। তো চলো এগুলো ঢেলে নেবো। একটা মধ্যে হবে না, না? ধরে যাবে তো। দাঁড়াও দাঁড়াও।
তো দেখো আজকে রবিবার বলে দেখো চিকেন এনেছে ভাইটা, তোমার দাদাভাই দেখো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর এই বালতির মধ্যেই দেখো চিকেনগুলো রেখেছে, বের করে ধুয়ে নিচ্ছে বেশ ভালো করে পরিষ্কার করে। না ধুলে খেতে বাজে লাগবে আর কি, মানে দেখতেও খারাপ লাগবে। তো যাই হোক বেশ ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এদিকে আমি দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ভাত দেখো টকবক করে ফুটছে। তো কাঠে দেখো উনুন করেছি যেহেতু, তো এগুলো রাসায়নিক চালিয়ে রান্না করা হচ্ছে, বাড়িতে কি করব বলো। তো মাঝে মাঝে এগুলো খাওয়া দরকার। তো যাই হোক দেখো ভাতটা হতে না অনেকটা সময় লাগে। আর এদিকে দেখো তোমার দাদাভাই চিকেন এনেছে বলে এখানে আদা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। আর তোমার দাদাভাইয়ের সঙ্গে দেখো গল্প করছি। আর ওদিকে দেখো কাঠগুলো রাখা আছে। তো ওইদিকে আমার একটা পাইপ উনুন আছে, তো ওতেই রান্না করা হয়। তো এখন ভাতটা হচ্ছে কাঠেও, মানে মাংসটা করব খুবই ইচ্ছা, মানে অনেক দিন পর চিকেনটা খাবো। তো তোমার দাদা আর আমরা নিজেদের মধ্যে কথা বলছি, আর ছেলে মেয়ে দেখো ঘরে আছে টিভি দেখছে। আর তোমার দাদাভাই সকালবেলা একটা ফুল এনেছিল যেহেতু, তো তুমি চলো তোমাদের গিয়ে দেখো, আগে দেখি আমার ছেলে কী করছে। ফুজ বেরোচ্ছে, নিচে একটা হয়েছে। না না হাতেও না। লাগছে ব্যথা? তো দেখো এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, টমেটো, আর দেখো কাঁচা লঙ্কা, আদা রসুন। তো ভাবছি যে চিকেনটা কাঁচা লঙ্কা দিয়েই হবে। তো দেখো আমি কানে ফুল দিয়ে নিয়েছে, গুঁজে নিয়েছে। আর ডাঁটি থাকলে বেশ ভালো হতো, তাই তো? তাতে তুলবে এবার। তো দেখো তোমার দাদাভাই চিকেন কষতে আরম্ভ করে দিয়েছে, তো দেখে জিভে জল চলে আসছে। তো দেখো আর এই যে কাঠের মধ্যে রান্নাটা হচ্ছে, একদম দেখো চিকেন কষা হচ্ছে রবিবারে। তো দেখো একদম অনেক দিন পর এই যে কাঠে রান্না হচ্ছে। আর তোমার দাদাভাই দেখো একদম টেস্টি চিকেন কষা হচ্ছে। দেখো কাঠে রান্না করছে, দেখো একদম মানে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, মানে কী বলবো তোমাদের। আর কারা কারা এরকম মাংস খেতে পছন্দ করে, তো আমার তো ভীষণ ভালো লাগে। দেখো কষাটাও এত সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ হয়। তো রবিবারে একটু সবাই দাঁড়িয়ে আছে, তার জন্য একটু চিকেন কষা হচ্ছে দেখো যে। আর কাঠের রান্না তো বুঝতেই পারছো এটা। তো দেখতে পেলে আজকে রবিবার বলে সবাই বাড়িতে আছে, তোমার দাদাভাইও আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমিও আছি। তা আজকে হচ্ছে চিকেন হচ্ছে বাড়িতে, চিকেন কষা। তো অনেক দিন পর রান্না হচ্ছে আর কি, খাওয়া দাওয়া হবে জমিয়ে। তো তোমরা কারা কারা মানে চিকেন খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো এখনও পর্যন্ত কষা হচ্ছে, মানে গন্ধেতে না মানে কি বলবো, মানে সেন্ট এত মানে হচ্ছে বেরোচ্ছে, মানে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো যাই হোক অনেকটা সময় লাগবে হতে। তো দেখো রান্না টান্না হয়ে গেছে, চারজনে মিলে খেতে বসে পড়েছি। সাধারণত কী বলো তো, সময় হয় না, হয় ছেলে মেয়ে স্কুল যায়, নয় তোমার দাদাভাই কাজে যায়। তো আজকে রবিবার বলে চারজনে একদম বসে পড়েছি খাওয়ার জন্য। আর তোমার দাদাভাই দেখো লেগ পিসটা খাচ্ছে খুব মন দিয়ে আর কি। তো আমরা কী বলো তো, খেতে বসলেই আমাদের টিভিটা চলে আর কি। তো আমাদের টিভি দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া করি। তো ছেলে মেয়েও দেখো টিভি দেখছে, আর দেখো আমিও চিকেন খেয়ে নিয়েছি। তো আজ রান্নাটা দুর্দান্ত হয়েছে, যেহেতু তোমার দাদাভাই করেছে। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তোমার দাদাভাই মিটিংয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ মিটিং চলছে। তো মিটিং চলাকালেই তোমার দাদাভাই একটু মাঠের দিকে বেড়াতে গিয়েছিলো, তারপর এসে দেখো এখানটা রোদ্দুর আছে বলে বাইরেটাতে মিটিংটা হচ্ছে, নাহলে পাশে ঘর আছে সেখানে হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, রাখ।